ছিল অনেক গল্প তাদের শক্তিশালী ছিল। তো এইখানে দুইজন হেদায়েতের জন্য দাওয়াতের জন্য দুইজন রাসূল পাঠাইছে। এটা ছিল একদম একটা নদীর কিনারায়, ওই জনবসতিটা নদীর কিনারা থেকে শুরু হয়েছে। রাসূল দুইজন আসছেন, নদীর পার হয়ে যখন কিনারে বসছেন তখন দেখে একজন লোক বৃদ্ধ 70 বছর বয়স, এটা মধ্যে আসছে 70 বছর বয়স, সে খুব মনোযোগ সহকারে মূর্তি পূজা করতেছে, কিন্তু তার সমস্ত শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত। এখন রাসূল দুজন উঠিয়া ওনাকেও সামনে পাইলেন আর দেখতে উনি সরাসরি মূর্তি পূজা করতেছে। তখন রাসূল দুজন বললেন, দেখো এই যে গাছ তুমি পূজা করো এর তো কোনো নোকসান পৌঁছানোরও ক্ষমতা নাই, উপকার করারও কোনো ক্ষমতা নাই। এই সমস্ত পৃথিবী কায়না তোমাকে আমাকে পশু পাখি গাছপালা দুর্বলতা যত সৃষ্টি জগৎ আমরা দেখি, এইটা যিনি বানাইছেন তার পরিমাণ বলে, তার পরিমাণ লাভ আমার কি উপকার আছে কিছু? বলে কি উপকার চাও? বলে আমি 70 বছর ধরে কুষ্ঠ রোগে আক্রান্ত, কষ্ট পয়সা করতেছি, আমার মূর্তির কাছে আমি চাইতেছি, আমি যা পূজা করতেছি তার কাছে আমি আরো চাইতেছি, আমি 70 বছর ধরে আমি উপকার পাইতেছি। কত খোদার ইবাদত করতেছে, তোমার এক খোদাই আমার আলাদিন? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, তার সমস্ত ক্ষমতা তার কাছে, বিমান দেওয়ার মালিকও তিনি, সেবা করার মালিকও তিনি। তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করিয়া এই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম তুমি গ্রহণ করো, কালেমা করে নাও, এটা করছে রাসূলের নবুয়তের জিন্দেগির, মানে রাসূল যদি পৃথিবীতে আসার 10 বছর আগে হলো। ওই লোকটার নাম ছিল হাবিব নাজ্জার। তো উনি আশ্চর্য হয়ে গেছেন যে আমি এতটা বছর আমার দেবদেবীর কাছে চাইতেছি আরোগ্য, এরা কেউই কিছু করতে পারলো না, আর আমি এক খোদার উপরে ঈমান আনলে সে আমাকে ভালো করে দিল। বলে আমরা দোয়া করবো, তুমি ঈমান আনো, আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। লোকটা তো দুরারোগ্য বেরিয়ে 70টা বছর ধরে ঘুরতে আসে, বোঝেন কিছু ঈমান আনার পরে কালেমা কালেমা সব স্বীকার করে, মোটামুটি যতটুকু ইবাদত বন্দেগী সেই সময় ছিল, শিখানোর পরে অন্যরাও দোয়া করছেন, আল্লাহ কি মহিমা তার কুষ্ঠরোগ করে দিয়েছে। এখন এই দুইজন লোকালয়ের ভিতরে গেছে, যে যখন কালিমার দাওয়াত দিচ্ছে তখন বলতেছে যে না, এটা কি করে সম্ভব, তোমরা কোথেকে আসতো? ওরা তখন দাওয়াত দিয়ে চলতেছে, কেউ ওনাদের দিন কবুল করতেছে। একটা পর্যায়ে দুর্ভিক্ষ লেগে গেল, ওই এলাকায় প্রচন্ড দুর্ভিক্ষ লেগে গেছে। এখন তারা বলতেছে যে তোমাদের সাথে কুলক্ষণ অশুভ কিছু আছে, তোমাদের আসার কারণে আমাদের এই দেশে এখন দুর্ভিক্ষ লেগে গেছে, তোমরা এখান থেকে যাইবে না হয় তোমাদের কঠিন আযাব তো দেবই আমরা, একদম পীড়াদায়ক শাস্তি এবং সরাসরি পাথর নিক্ষেপ করে তোমাদের হত্যা করা। যখন এই সিদ্ধান্ত সবাই নিল, ওই যে খ্রিস্টান যেটা এত বছর ধরে ধর্ম পূজা করছে, এ শুনতে পাইছে যে এদের উপরে তার জাতি ফিরে গেছে। وجاء من أقصى
যা মনে করতেছো এগুলো কোনো অশুভ জিনিস তোমাদের সাথে আছে। আমরা তো মাত্র তোমাদেরকে আসল সত্যটা জানানোর জন্য আসছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বহু কথা তাফসীরের ভিতরে এবং হাদিসের মধ্যে এই তিয়ারাতুল কুলক্ষণ শব্দটাকে আইনে এমন ভাবে বর্ণনা শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন এটা মানা মানে শিরক করা। আর শিরক কত বড় বড় কঠিন গুনাহ।